আজকের গল্প মুক্তির উপায়। কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গল্প পাঠে আমি কুনাল সাহা। ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি। বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তার একেবারে সহ্য হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া তাহাকে ভয়ঙ্কর উচ্চদরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গন্ধস্থল প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না। স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নির্বিষ্ট। সে বঙ্কিমবাবুর নোবেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পুজো করিয়া তার তৃপ্তি হয় না। সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচনু পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয়, সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমোদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে। কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায়, সন্ধ্যাবেলায় ভগবত গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না। যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয়, সেদিন উক্ত লঘু প্রকৃতির যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপ্রাপ্ত করিয়া তবে ফকির ক্ষান্ত হয়। একে নোভেলে পাঠ, তাহাতে আবার পতিদেবতাকে প্রতারণা, যাহা হোক, অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ, ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখে হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল। পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল, কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করিল, বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব। এই ভাবিয়া একদিন গভীর রাতে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। মধ্যে আর একটি ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে নাম মাখনলাল। বিবাহের অনতি বিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নতুনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে। এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং একটি পুণ্য জন্মগ্রহণ করিল। মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি। কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ। একে তো ছেলেপুলের ভার, তাহার পরে যখন 2 কর্ণধার 2 কর্ণে ঝিঁকা মারিতে লাগিল, তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাতে ডুব মারিল। বহুকাল তাহার সাক্ষাৎ নাই। কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ, তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশীতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে। শোনা যায় হতভাগ্য কঞ্চিৎ শান্তিলাভ করিয়াছে। কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয়, ধরা পড়িবার ভয়ে আসিতে পারে না। কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত। পথ পার্শ্ববর্তী এক বটবৃক্ষ তলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা বৈরাগ্য বয়ম।
দ্বারাপুত্র ধনজন কেউ কারো নয়, কা তব কান্তা কণ্ঠে পুষ্প বলে এক প্রাণ জুড়িয়া দিল। শোনো রে শোনো অবোধ মন, শোনো সাধুর উক্তি কিসে মুক্তি, সে সুযুক্তি কর গ্রহণ, ভবের শক্তি ভেঙে মুক্তা কর অন্বেষণ, ওরে ও ভোলা মন রে। সহসা গান বন্ধ হইয়া গেল। ও কে? বাবা দেখছি। সন্ধান পেয়েছেন বুঝি? তবে তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন। পালাতে হলো। ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল। ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কে হে তুমি? ফকির, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ, সন্ন্যাসী? দেখি দেখি বাবা, আলোতে এসে দেখি। এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখে পরে ঝুঁকিয়া বুড়ো মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড় করিয়া বকিতে লাগিল। এই তো আমার সেই মাখনলাল দেখছি, সেই নাক, সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদমুখ গোফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বলিয়া বৃদ্ধ সহস্নেহে ফকিরের শাশ্বল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল, বাবা মাখন। বলা বাহুল্য, বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়ে, মাখন? আমার নাম তো মাখন নয়। পূর্বে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী। ইচ্ছা হয়তো পরমানন্দও বলতে পারো। ষষ্ঠী, বাবা তা এখন আপনাকে চিদেই বলো আর পরমান্নই বলো। তুই যে আমার মাখন বাবা, সে তো আমি বলতে পারবো না। বাবা, তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি? তোর কিসের অভাব? দুই স্ত্রী, বড়দিকে না ভালোবাসি ছোটটিতে আছে। ছেলেপুলের দুঃখও নেই, শত্রুর মুখে ছাই দিয়ে 7টি কন্যে, একটি ছেলে। আর আমি বুড়ো বাপ, কদিন বা বাঁচব? তোর সংসার তোরই তো থাকবে। ফকির একেবারে আতকে উঠে কহিল, কি সর্বনাশ! শুনলেও যে ভয় হয়। এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল। ভাবিল, মন্দ কি, দিন দুই বৃদ্ধের পুত্রভাবেই এখানে লুকায় থাকা যাক, তাহার পর সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব। ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না। কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল, ওরে ও কেষ্টা, তুই সকলকে খবর দিয়ে আয় গে, আমার মাখন ফিরে এসেছে। দেখিতে দেখিতে লোকের লোকারণ্য। পাড়ার লোকে অধিকাংশ বলিল, সেই বটে। কেউ বা সন্দেহ প্রকাশ করিল, কিন্তু বিশ্বাস করিবার জন্য লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকের উপরে সকলে হাড়ে চটিয়া গেল, যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে, যেন তাহারা পাড়ার 14 অক্ষরের প্রেয়ারকে 17 অক্ষর করিয়া বসিয়া আছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায়। তাহারা ভূত বিশ্বাস করে না, ওঝা বিশ্বাস করে না। আশ্চর্য, গল্প শুনিয়া যখন সকলের তাক লাগিয়া গিয়াছে, তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে। এক প্রকার নাস্তিক বলিলেই হয়। কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই। তাই বলিয়া বুড়ো বাপের হারা ছেলেকে অবিশ্বাস করে যে নিতান্ত হৃদয়হীনতার কাজ। যা হোক, সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ীর দল থামিয়া গেল। ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভূক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল, আরে আরে, আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন, তপস্বী হয়েছেন। চিরটা কাল ইয়ারকে দিয়ে কাটালে আজ হঠাৎ মহামুনি দগ্নি হয়ে বসেছেন। কথাটা উন্নত চেটা ফকিরের অন্তত খারাপ লাগিল, কিন্তু নিরুপায় সহ্য করিতে হইল। একজন গায়ের ওপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, ওরে মাখন, তুই কুচকুচে কালো ছিলি, রংটা এমন ফর্সা করলি কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যেস করে। সকলেই বলিল, যোগের কি আশ্চর্য প্রভাব। একজন উত্তর কহিল,
আশ্চর্য আর কি, শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না। সে কি করে হলো? সে তো যোগ বলে। এ কথা সকলের স্বীকার করিতে হইল। এনচালে ষষ্ঠীচরণ আঁকিয়া ফকিরকে বলিল, বাবা একবার বাড়ির ভেতরে যেতে হচ্ছে। এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই। হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল। অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তঃপুরে ঢুকতে পারবো না। ষষ্ঠীচরণ পাড়ার লোকেদের সম্বোধন করিয়া বলিল, তাহলে আপনাদের একবার পা তুলতে হচ্ছে। বৌমাদের এইখানেই নিয়ে আসি, তারা বড় ব্যাকুল হয়ে আছেন। সকলে উঠিয়া গেল। ফকির ভাবিল, এই বেলা এখান হইতে এক দৌড় মারি, কিন্তু রাস্তার বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তার পশ্চাতে ছুটিবে। ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল। যেমনি মাখনলালে দুই স্ত্রী প্রবেশ করিল, ফকির অমনি নতশিরে তাহাদিগতে প্রমাণ করিয়া কহিল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে এক বালা ভরা হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাষ্যবিন্নিদিত কণ্ঠে বাজিয়ে উঠিল, ওরে পোড়া কপলে মিনসে, তুই মা বললি কাকে? অমনি আর একটি কণ্ঠ আরও দুই সুর উচ্চে পাড়া কাঁপিয়া ঝঞ্ঝাট দিয়ে উঠিল, চোখের মাথা খেয়ে বসেছিস, তোর মরণ হয় না? নিজে স্থির হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না। সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল, আপনারা ভুল বুঝছেন, আমি আলোতে দাঁড়াচ্ছি, আমাকে একটু ঠাউরে দেখুন। প্রথমা দ্বিতীয়ার পরে পরে কহিল, ঢের দেখেছি, দেখে দেখে চোখ ক্ষয়ে গেছে। তুমি কচি খোকা নও, আজ নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে। তোমার কি বয়সের গাছপাথর আছে? তোমার জম ভুলেছে বলে কি আমরা ভুলব? এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না, কারণ ফকির একেবারে বাকশক্তি রহিত হইয়া নত্যশিরে দাঁড়াইয়া ছিল। এমন সময় অন্তত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল। বলিল, এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল, একেবারে টু শব্দ ছিল না, আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে। ফকির করজোড়ে কহিল, মশাই, আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষে করুন। ষষ্ঠী, বাবা, অনেক দিন পরে এসেছ, তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে। তা মা, তোমরা এখন যাও, বাবা মাখন তো এখন এখানেই রইলেন, ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি না। ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল, মশাই, আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি। মশাই, আমার প্রণাম জানাবেন, আমি চললেম। বৃদ্ধ এমনি উচ্চস্তরে ক্রন্দন উদযাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তার বাপকে মারিতেছে। তারা হা হা করিয়া ছুটিয়া আসিল। সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল, এমন বন্দস্পরিগিরি এখানে খাটিবে না, ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে। একজন বলিল, উনি তো পরমহংস নন, পরম বক। গাম্ভীর্য, গোপদারি এবং গলাবন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই। যা হোক, লোকটা পাছে আবার পালায়, পাড়ার লোকেরা অন্তত সতর্ক রহিল। স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন। ফকির দেখিল এমনি কড়া পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না। একাকী ঘরে বসিয়া গান গাইতে লাগিল, শোনো সাধুর উক্তি, কিসে মুক্তি, সেই সুযুক্তি কর গ্রহণ। বলা বাহুল্য, গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আছে। এমন করিয়া কোনো রকম দিন কাটিত, কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের একঝাঁক শ্যালা ও শ্যালী আসিয়া উপস্থিত হইল। তারা আসিয়াই প্রথমত ফকিরের গোপদারি ধরিয়া টানিতে লাগিল। তারা বলিল,
এ তো সত্যকার গোবদারি নয়, ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়াইয়া আসিয়াছে। নাসিকার নির্মলবর্তী গুফ রইয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম্য রক্ষা করা দুষ্কর হইয়া ওঠে। ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল। প্রথমত মলিয়া, দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাতে কান না মলিলেও কান লাল হইয়া ওঠে। ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল, আধুনিক বড় বড় নতুন পণ্ডিতেরাও যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন। আবার নিন্দাকালে তারা ফকিরের স্বল্পবিষ্ট গন্ধস্থলে চুনকালে মাখাইয়া দিল। আহারকালে কেশরের পরিবর্তে কচু, ডাবের জলের পরিবর্তে হুকার জল, দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল। পীড়ার নিচে সুপরে রাখিয়া তাহাকে আশ্রয়া খাওয়াইল, লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিসাৎ করিয়া দিল। ফকির রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না। কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যস্পদ হইতে লাগিল। ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত। সেটা যেন পরিচিত বলিয়া থাকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত। পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে, এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা। বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীন হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুমবাড়িকে আশ্রয় গ্রহণ করিত। অনেকদিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইয়া এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে। তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রভৃতি উদ্বেগ হইয়াছিল চীনা চরিত্র তত্ত্ব পণ্ডিতেরা স্থির করিবেন, আমরা বলিতে অক্ষম। ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত, কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন। 7 মেয়ে এবং এক ছেলে তাহাকে একদণ্ড ছাড়ে না। বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন। 2 মাতার মধ্যে আবার রেষারেষি ছিল। উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায়। উভয়েই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল। 2 দলে মিলিয়া পিতার গলা জড়িয়া ধরা, কোলে বসা, মুখ চুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহব্যক্তি কাজে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল। বলা বাহুল্য, ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব, নইলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না। শিশুরা ভক্তি করিতে জানে না, তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই। এই জন্য ফকির শিশুজাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না। তাহাদিগকে তিনি কীটপতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন। সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বজ্রস অক্ষরে ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন। তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়সপ্রাপ্ত সভ্যতাজনিত ব্যবহার করিত না। সূর্যসূচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রুর সঞ্চার হইত এবং তাহা আনন্দাশ্রু নহে। পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত, তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত, কিন্তু ভয়ে পারিতেন না। মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন। অবশেষে ফকির মহা চেঁচিমেচি করিয়া বলিতে লাগিল, আমি যাবই, দেখি আমাকে কে আটক করিতে পারে। তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল। উকিল আসিয়া কহিল, জানেন আপনার 2 স্ত্রী? ফকির, আজ্ঞে, এখানে এসে প্রথম জানলুম। উকিল, আর আপনার 7 মেয়ে 1 ছেলে, তার মধ্যে 2টি মেয়ে বিবাহযোগ্য? ফকির, আজ্ঞে, আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি। উকিল, আপনার এই বৃহৎ পরিবারে ভরণ পোষণের ভার আপনি যদি না নেন
তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতে আশ্রয় গ্রহণ করবেন পূর্বে হতে বলে রাখলুম। ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত। তার জানা ছিল উকিলেরা জেরে করিবার সময় মহাপুরুষদিগের মানমর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না, প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয়। ফকির অশ্রুসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল। উকিল তাহার চাতুরী, তার উপস্থিত বুদ্ধি, তার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগল। শুনিয়া ফকির আপন অস্তৎপর দর্শন করিতে ইচ্ছা করিতে লাগিল। ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলাদন্যত দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল। পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না। ইহার উপর যখন 8 জন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিয়া উপেক্ষণ করিল, তখন অন্তরালস্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না। ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল। সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত। পাড়ার লোক, জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না। এই লোকটি যে ফকির নহে মাখন, তাহারা তার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল। এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করেছিল সে বুড়িকে আনিয়া হাজির করিল। সে কম্পিত হস্তে ফকিরের চিবুক ধরিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তার দাড়ির উপরে জড়বিকলিত ধারায় অশ্রুপাত করিতে লাগিল। যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না, তখন ঘোমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল। পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল। কেবল দুই বাপ, ফকির এবং শিশুরা ঘরে রহিল। দুই স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল, কোন চুলোয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছা হয়েছে? ফকির তার নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না, সুতরাং নিরুত্তর হইয়া রহিল। কিন্তু যেভাবে যেরূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না। আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে, কেবল একবার বাহির হইতে পারিলেই হয়। তখন আর এক রমণীমূর্তি গিয়ে প্রবেশ করিয়া ফকিরকে প্রমাণ করিল। ফকির প্রথমে অবাক, তাহার পর আনন্দ উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল, এ যে হৈমবতী। নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই। মনে হল মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত। আরেকটি লোক মুখের ওপর শাল মুড়িয়ে দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল, তাহার নাম মাখনলাল। একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল। অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি। তখন দরা পরাতন্ত হইয়া ঘরে ঢুকিয়া বলিল, না, আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক। দুই স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, এ আমারই দড়ি, আমারই কলসি। মাখনলালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল। এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মুক্তির উপায়। অডিও ভয়েস কুণাল সাহা। ধন্যবাদ।